الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم
وعندنا كتاب حفيظ. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. فصل لربك وانحر. وقال تعالى: والبدن جعلنا لكم من شعائر الله لكم فيها خير إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية. أو قام عليه الصلاة والسلام. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে জিলহজ মাসের প্রথম জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সাজদায় শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে দেখতে দেখতে আমাদের জীবন থেকে একটি বছর পার করে দিয়ে আমরা আবারও একদম কুরবানির আগ মুহূর্তে অবস্থান করতেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে যুগে ছিল না কোনো নিয়ম নীতি, যে যুগ ছিল বর্বরতার যুগ, যে যুগ ছিল জাহেলিয়ার যুগ, যে যুগ ছিল অন্ধকারের যুগ, বিশ্বনবী এসে আমাদেরকে আলোর পথ দেখালেন। বিশ্বনবী এসে আমাদেরকে শান্তির বাণী শুনিয়ে আলোর পথ দেখালেন। সেই নবীর উপর সংক্ষিপ্ত
ভাবে দরুদ বর্ষিত হোক, যার আদর্শকে বাস্তবায়ন করলে মানুষ দুনিয়াতে লাভবান হবে, পরকালেও মুক্তি পাবে। সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। তার মধ্যে অন্যতম একটি আয়াত হলো অত্যন্ত সুপরিচিত একটি সূরা, সূরা কাউসারের একটি আয়াত তেলাওয়াত করেছি। আরও 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে 2টি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো কুরবানির মাসলা মাসাইল এবং কুরবানি সংক্রান্ত আলোচনা তথা সংক্ষিপ্ত ইতিহাস। যেহেতু আমাদের একেবারেই সন্নিকটে কুরবানির ঈদ, এই জন্য আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে। গত সপ্তাহে আমরা আংশিক কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত সপ্তাহে আমরা বলেছিলাম যে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই জিলহজের প্রথম 10 দিন মহান রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল অন্য অন্য সকল দিনের চাইতে উত্তম, ঠিক না? তো সেই হিসাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমল করে যাচ্ছি, করতেছি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে এত মূল্যায়ন করার কারণ হলো এর পেছনে কিছু বিষয় রয়েছে। তার মধ্যে আমরা বলেছিলাম হজ, কুরবানি, আরো আরাফা, এই সমস্ত বিষয় নিয়ে মূলত এই 10 দিনকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো হজ বা আরাফা কাদের জন্য? যারা বিভিন্ন দেশ থেকে হজ করতে গিয়েছে তাদের জন্য। আর আমাদের জন্য এই 10 দিনের কি করণীয়? করণীয় হলো প্রথম থেকে এই 10 দিনের মধ্যে সাধ্য অনুযায়ী বিভিন্ন আমল করা। তারপরে যে গুরুত্বপূর্ণ আসল কাজ, সেটা হলো কুরবানি বাস্তবায়ন করা, ঠিক কিনা? তো ভাইরা আমার, এই কুরবানি আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ প্রস্তুতি সেই হিসাবে নিতেছি। আর এই কুরবানি আসলে মূলত কার হুকুম বলেন তো? কার হুকুম? কুরবানি আল্লাহর হুকুম। আর কুরবানি আমরা করব একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? কারণ সেই কথা আল্লাহ সূরা কাউসারেই বলে দিয়েছেন। সূরা কাউসার আমরা অনেকে মুখস্থ জানি, কিন্তু অর্থটা হয়তো অনেকে জানি না, ঠিক না? ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক বলছেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। যে কাউসার কাউকে, কোনো নবীকে আল্লাহ পাক দেন নাই। এই কাউসারের পানি পান করার জন্য বিশ্বনবী হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই সেই হাউজে কাউসার পানি পান করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তবে হাউজে কাউসার পানি পান করার জন্য সিরিয়াল ধরবেন উম্মতেরা। তার মধ্যে থেকে কিছু উম্মত যখন যাবে, তখন ফেরেশতাদের পক্ষ থেকে বলা হবে, হে নবী, এদেরকে পানি পান করানো যাবে না। সকলেই জানেন। তখন আল্লাহ নবী বলবেন, কেন? এরা তো আমার উম্মত, কেন পান করানো যাবে না? তখন আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হবে, হে আল্লাহর নবী, আপনি জানেন না, আপনি মৃত্যুর পরে
আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার দিনে নতুন নতুন কিছু আমল ঢুকিয়েছিল, নেকির উদ্দেশ্যে সেইগুলো করেছে, অথচ সেইগুলোর ব্যাপারে আপনি বলেন নাই। তখন আল্লাহর নবী মুখ দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও হতভাগারা, আজকে দূর হয়ে যাও যারা আমি নবীর মৃত্যুর পরে আমার শরীয়তের মধ্যে নতুন কিছু আমল করেছ নেকির উদ্দেশ্যে। সহিহ হাদিস। অথচ দেখেন আজকে আমলের নামে কত আমল যে পৃথিবীতে বাংলাদেশে আছে তার কোনো শেষ নাই, তার কোনো সীমা নাই, ঠিক কিনা? যাই হোক ভাইয়েরা আমার, সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম এই কুরবানি, আল কুরবান, কুরবান শব্দটি হচ্ছে আরবি। আর সাধারণভাবে যে আমরা বলে থাকি কুরবানি কুরবানি বলি না আমরা, সাধারণ কিন্তু কুরবানি বলে থাকি, কুরবান আর কেউ বলি না। অথচ কুরবান শব্দটি হচ্ছে আরবি, আর কুরবানি এই শব্দটা হচ্ছে উর্দুতেও রয়েছে, ফার্সিতেও রয়েছে। দেখেন আমরা অনেক শব্দ ফার্সি বলি, আরবি অনেক শব্দ বলি, উর্দু বলি, অথচ আমরা সেগুলোর ব্যাপারে জানি না, অথচ আমরা সেগুলো সচরাচর ব্যবহার করে থাকি। মূলত কুরবানি এটা হলো উর্দু অথবা ফার্সি শব্দ, আর কুরবান হচ্ছে গিয়া আরবি শব্দ। আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করা যায়, বলেন সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে শারঈ তরিকায় ঈদুল আজহার দিন যে কুরবানি, যে পশু জবাহ করা হয় তাকে কুরবানি বলা হয়। বুঝতে পারছেন? আর এই কুরবানি কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কুরবানি আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার প্রভুর নামে, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত কায়েম করুন, আর কি করুন? কুরবানি করুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বিশ্বনবীকে শিখিয়ে দিলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত, বলেন সুবহানাল্লাহ। আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার হায়াত, আমার মরণ, আমার কুরবানি, আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। তো ভাইয়ের আমার, এই জন্য কুরবানি আমাকে আপনাকে করতে হবে এবং এই কুরবানি আল্লাহর জন্যই করতে হবে। কিন্তু এখানে আমরা অনেকেই গোলমাল খেয়ে যাই, ঠিক কিনা? আমরা অনেকেই নাম ফুটানোর জন্য কুরবানি করি। সমাজে আমি প্রতাপশালী লোক, আমি সব করতে পারি, সব কাজে এগিয়ে আছি, যদি একটা কুরবানি, নামি দামি একটা কুরবানি যদি না দেই তাহলে মানুষ কি বলবে, ঠিক কিনা? বা এরকম যদি নিয়ত থাকে, সাধারণত দেখা যায় ঈদ সামনে করে, ঈদকে কেন্দ্র করেই আমাদের সমাজে বিয়ে শাদী হয়ে থাকে, করানো হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে, ঠিক না?
এরকম যদি নিয়ত হয়ে থাকে যে হ্যাঁ ছেলের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাহলে ভালো দেখে, যেহেতু বিয়ের মধ্যে খরচ করতেই হবে, তাহলে ভালো দেখে নামি দামি একটা মোটা সোনা দেখে একটা ষাঁড় কোরবানি, একটা গরু কোরবানি দিয়ে দেয়, তাহলে আমার কি হয়ে গেল, কোরবানিও চলে গেল, কোরবানির একদিন দুদিন পরে বিয়েও চলে গেল। কথা বুঝতে পারছেন? এরকম কি হবে? এরকম নিয়ত থাকলে হবে না, কখনোই হবে না। শুধু মাংস খাওয়াই হবে, আপনার ওই বিয়া শাদীর যে কাজটা এটাই হবে, কিন্তু কুরবানির যে নেকি, সেই নেকি আপনার আমলে যোগ হবে না। অথচ বিশ্বনবী বলছেন নেক নিয়তে একেবারে মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কেউ যদি কোরবানি করে, তাহলে কোরবানি পশু জবেহ যখন করে, যখন ছুরি চালায়, ছুরি চালানোর পরে যখন রক্ত মাটিতে পড়ে, বিশ্বনবী বলেন রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে, মানে পাকা নিয়ত, আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিলাম, এটা আমার আপনার নিয়ত থাকতে হবে, তাহলে এই কোরবানিটা কবুল হবে। আর যদি নিয়ত এরকম থাকে, তাহলে খালি মাংস খাওয়াই হবে আর দুনিয়ার কাজই খালি হাসিল হবে, কিন্তু নেকি আর পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে একমাত্র আমরা যার যার সাধ্য অনুযায়ী যে কোরবানি দিব, আমাদের নিয়ত একমাত্র যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, এরকম মন মানসিকতা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? কুরবানি মূলত, কুরবানির ইতিহাস একেবারে আমাদের আদি পিতা সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। প্রত্যেক নবীর আমলেই কুরবানি ছিল, প্রত্যেক নবীর আমলে কি ছিল? কুরবানি ছিল। তবে আমাদের কুরবানি, আমরা যে নিয়তে, যে নীতিতে কুরবানি দেই, এই নীতিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম এর কুরবানিটা আল্লাহর কাছে এতই 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 পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ পাক সেটা পরবর্তী উম্মতের জন্য কি করে দিয়েছেন? রেখে দিয়েছেন, যেন ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষ যেন প্রতি বছর স্মরণ করতে পারে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের যুগে কুরবানি ছিল। বলা হয়েছে ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করার নিয়ত করেছিল, কুরবানি করার নিয়ত করেছিল। তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, আরেকজনেরটা কবুল হয়নি। যার কুরবানি কবুল হয় নাই, সে বলেছিল, যার কুরবানি কবুল হয়েছে তাকে বলেছিল, অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হয়েছিল না, হাবিলেরটা কবুল হয়েছিল। এই জন্য কাবিল বলেছিল যে আমি তোমাকে হত্যা করব, এই কথা বলেছিল। এখানে ঘটনাটা কি জন্য কুরবানি দিয়েছিল? যে ওই যুগে নিয়ম ছিল, আগের ছেলের সাথে পরের মেয়ে, পরের মেয়ের সাথে আগের ছেলের বিবাহ দিত। যখন এরকম পরিস্থিতি হলো, তখন আদম আলাইহিস সালাম তার সন্তানের কাছে প্রস্তাব পেশ করলেন। তখন কাবিল বলল, না, আমার সাথে যেটা জন্ম নিয়েছে একে আমি বিবাহ করব। তখন পরিস্থিতি উল্টে গেল। তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আচ্ছা, তোমরা তাহলে দুইজনে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই এই মেয়েকে বিবাহ করবে। দেখা গেল কাবিলেরটা কবুল হলো না, হাবিলেরটা কবুল হলো। ভাইরা আমার,
ঘটনা অনেক লম্বা। তো হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, এটা কিভাবে বুঝলো তারা? তখনকার নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওই কুরবানির জন্তুটা বা কুরবানির যে পশু বা কুরবানির যে জিনিসগুলো, সেগুলো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়ে ছাই হয়ে যাবে। আর যারটা কবুল হবে না তারটা ওভাবেই থাকবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? কথা দেখেন কত মারাত্মক কথা। ওই নিয়ম যদি আজকে আমাদের ভিতরে থাকতো, হ্যাঁ, তাহলে বোঝা যাইতো কার কুরবানি কবুল হয় আর কার কুরবানি কবুল হয় না। ওই যে কাবিলের কুরবানি কবুল হয়েছিল না বিদায় তিনি একটু লজ্জা পাইলেন, সমাজে এখন কিভাবে মুখ দেখাবেন, হ্যাঁ, এই জন্য তিনি তার ভাইকে বললেন, আমি তোমাকে হত্যা করব। তখন ভাই বলছিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই শুনে রাখো, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে কি করব না? হত্যা করব না। কারণ নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির কুরবানি, ইমানদারের কুরবানি, যার নিয়ত খালেস, সেই ব্যক্তির কুরবানি আল্লাহ কবুল করে থাকে। বলেন সুবহানাল্লাহ। তোমার তো নিয়ত ঠিক না। তোমার তো নিয়ত যে তোমার সাথে যে মেয়ে বিবাহ, তোমার সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে, কিন্তু নিয়ম তো এটা না। হ্যাঁ, তুমি তো নিয়ম উল্টায় ফেলাইতেছ। কথা বুঝতে পারছেন? এই জন্য তাহলে এই হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমাদের নিয়ত, কুরবানি আমরা যাই দেই না কেন, নিয়ত থাকতে হবে একমাত্র রাজি খুশি করব কাকে? আল্লাহকে রাজি খুশি করব। তাহলেই আমার আপনার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন। ভাইরা আমার, তো আমরা যে কুরবানি দিচ্ছি বা দেই, এই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বহুভাবে পরীক্ষা করেছেন। বহুভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বহু বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। দেখা যায় সব বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম লেটার নিয়ে পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি উপাধি দিয়েছেন? খলিলুল্লাহ। এই খলিলুল্লাহ আর কোন নবীর উপাধি নাই। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন যত বড়ই পরীক্ষা করেছেন না কেন, এই ছেলে জবে করা, ছেলেকে কুরবানি করা, এইটা হচ্ছে সবচাইতে বড় পরীক্ষা। চিন্তা করছেন ভাইরা আমার? ইব্রাহিম আলাইহিস সালাম নিজ দেশ থেকে অর্থাৎ জেরুজালেম, মিশর পায় যাই বলেন না কেন, এইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় 3 বার গমন করেছিলেন। একবার সন্তান এবং মাকে রেখে আসলেন, একবার সন্তান এবং মাকে আল্লাহর নির্দেশে রেখে আসলেন। দ্বিতীয়বার একবার দেখার জন্য আসলেন যে ইসমাঈল আলাইহিস সালাম কিভাবে তারা জীবন যাপন করছে। তৃতীয়বার আসলেন কি নিয়ে? তৃতীয়বার এসে বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে জবেহ করতে চাই, কুরবানি করতে চাই, তোমার মত কি? ভাইরা আমার, তাফসীরকারগণ তারা ব্যাখ্যা করেছেন, তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে তুমি তোমার আপনজনকে কুরবানি করো, প্রথম দিন যখন স্বপ্নে দেখলেন, জিলহজের 8 তারিখ, এই 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্নে দেখার দিন, ভাবার দিন। তিনি স্বপ্নে দেখে ভাবলেন, আশ্চর্য হয়ে গেলেন, আয় এটা কেমন স্বপ্নে দেখলাম। হ্যাঁ ভাইরা আমার, আমরা যদি এরকম স্বপ্ন দেখি তাহলে আমরা অবাক হয়ে যাব, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন প্রথম দিন দেখলেন, আল্লাহ দেখালেন যে তোমার আপনজন তুমি কি করো? কুরবানি করো। তিনি অবাক হয়ে গেলেন, ভাবতে গেলেন, হায় কি করব?
এই জন্য এই দিনকে বলা হয়েছে, জিলহজের 8 তারিখকে বলা হয়েছে ইয়াউমুত তারবিয়া। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন আবার একই স্বপ্নে দেখলেন। এই জন্য এই জিলহজের 9 তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা। তিনি নিশ্চিত হলেন যে আমার আপন জনকে কুরবানি করা মানে আমার সন্তান। তিনি ভেবে দেখলেন, চিন্তা ভাবনা করে দেখলেন যে ইসমাইল আমার কলিজার টুকরা, নয়নের পুত্তলি, ইসমাইল ছাড়া আমার দ্বিতীয় আর কেউ আপনজন নাই। কথা বুঝতে পারছেন? তখন তিনি নিশ্চিত হলেন যে হ্যাঁ, আমার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। তৃতীয় দিন অর্থাৎ জিলহজের 10 তারিখ একই স্বপ্নে দেখলেন। তখন তিনি কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য রওনা হলেন। বুঝতে পারছেন ভাইরা আমার? ইতিহাসে এভাবে আসছে, আল্লাহ পাক কোরআনে কোট করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, কুরবানির কাহিনী মহান রব্বুল আলামিন, কুরবানির কাহিনী মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে ঘোষণা করেছেন। এভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ভাইরা আমার, ইতিহাস প্রমাণ করে, তাফসীর সাক্ষ্য দেয়, ইসমাইলের বয়স যখন 13 বছর, তখন আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা ইসমাইলের কাছে এসে বললেন, হে ইসমাইল, আমি তোমাকে জবেহ করতে চাচ্ছি, আমি তোমাকে কুরবানি করতে চাচ্ছি, তোমার মত কি, তোমার অভিমত কি? ভাইরা আমার, যখনই বাবা সন্তানের কাছে এই প্রস্তাব রাখলো, সন্তান সাথে সাথে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আব্বা, আপনাকে যা স্বপ্নে দেখানো হয়েছে সেটা করার জন্য আপনি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, ঘটনা কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, একটু চিন্তা করার বাবার বিষয়। ভাইরা আমার, যখন বাপ বেটা একমত হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ভাইরা আমার, যখন বাপ বেটা একমত হয়ে গেলেন, মিনায় গিয়ে যখন বাবা সন্তানকে ইসমাইলকে যখন উপর করে শুয়াইয়া দিলেন এবং যখন ছুরি চালাইতে লাগলেন, গলায় যখন ছুরি চালাইলেন, তখন আল্লাহ পাক বলছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, থামো থামো, তোমার সন্তানকে আর কুরবানি করতে হবে না। তোমার সত্য, তোমার দেখানো, তোমাকে দেখানো স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ। তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, পরীক্ষায় তুমি ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে পাশ করেছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, আমি এভাবেই সৎ কর্মশীল লোকদেরকে
প্রতিদান দিয়ে থাকি, পুরস্কার করে থাকি। এভাবে আমি আল্লাহ পাক কিছু কিছু মানুষদেরকে পরীক্ষা করে তাদেরকে পুরস্কার করে থাকি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্না হাযা লাহু বালাগুল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক বলছেন আমি ইব্রাহিমের পক্ষ থেকে ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমকে একটা মহান কুরবানির জন্য পশু দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে যে পশুটা, যে দুম্বাটা দিয়েছিলেন সেটা ছিল জান্নাতি দুম্বা। বলেন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বলছেন যে আজকের এই ঘটনা আমি পরবর্তী যত উম্মত আসবে তাদের জন্য সাক্ষী হিসাবে রেখে দিলাম, জারি করে রেখে দিলাম। যারাই আসবে তারাই ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে বাস্তবায়ন করবে। বলেন সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ পাক নিজে বলছেন হে ইব্রাহিম আপনার উপর শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সেই কুরবানি, যে কুরবানি আমাদের সামনে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানকে যে কুরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে মিনায় একেবারে জবেহ করার জন্য উপর করে শুয়ে দিয়েছেন, সেই কুরবানি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। ভাইরা আমার, যদি আমাদের ওই নিয়ম থাকতো তাহলে কি পরিস্থিতি হতো বলেন? হ্যাঁ, আমাদের সন্তানদেরকে আমরা যে মহাব্বত করি, হ্যাঁ, আমাদের কি পরিস্থিতি হতো? যাই হোক, আল্লাহ পাক আমাদের উপর ইহসান করেছেন। ইসমাইলের পরিবর্তে আমাদেরকে কি দিয়েছেন? হ্যাঁ, পশু, হালাল প্রাণী জবেহ করার জন্য দিয়েছেন, যেন আমরা কি করতে পারি? আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারি, আর বোনাস স্বরূপ যেন সেই হালাল পশু যেন আমরা ভক্ষণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ আমাদের উপর রহম করেছেন না? অবশ্যই করেছেন। ভাইরা আমার, এই কুরবানি আমাদের আর বেশি দিন নাই। হ্যাঁ, একেবারে সন্নিকটে। তো এই কুরবানি করার আগে আমরা গত সপ্তাহে বলেছি, আবার স্মরণ করে দেই, কুরবানির পশু যখন আমরা কিনবো, বিশেষ করে কয়েকটি জিনিস খুব ভালোভাবে দেখতে হবে। আলীকে আল্লাহর নবী আদেশ করেছেন, হে আলী, যখন তুমি কুরবানির পশু কিনবে খুব ভালো করে দেখবে যেন কোনো দোষ না থাকে। বিশেষ করে কয়েকটি কথা বলা হয়েছে। স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট কানা, স্পষ্ট রুগী, একেবারে হাইটা যাতে পড়ে যায়, হ্যাঁ, এরকম তিনটা, স্পষ্ট কানা, স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট রুগী। আর 4 নম্বরে কয়েকটি বিষয় চলে এসেছে, শিং ভাঙা, লেজ কাটা, অথবা কান উপর দিক দিয়ে সামনের দিক দিয়ে সেরা ফাটা যেন না থাকে। এই বিষয়গুলো দেখতে হবে। আর দেখতে হবে বিশেষ করে কি, মুসিন্না, দাঁতিল হয়েছে কিনা, দাঁত পড়ছে কিনা, এটা দেখতে হবে। এই কয়েকটা জিনিস দেখে, হ্যাঁ, এই দোষগুলো যদি না থাকে আর যদি দাঁতিল থাকে, তাহলে আপনি পশুটা কি করতে পারবেন? ক্রয় করতে পারবেন। পশুটা যেন মোটা তাজা হয়। মনে রাখবেন, ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। মনে থাকবে? এই জন্য খেয়াল করে, বিশেষ করে পশু পাখির, হ্যাঁ, যে কুরবানির পশু পাখিগুলো কিনবো আমরা খুব খেয়াল করে দেখে কিনবো, এই দোষগুলো যেন না থাকে, দাঁত যেন উঠানো থাকে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে এগুলো দেখে শুনে যেন আমরা কুরবানি করতে পারি। কুরবানির পশু কয়েক ধরনের, হ্যাঁ, পশু দিয়ে কুরবানি করা যায়। উট, গরু, ছাগল, হ্যাঁ, কি, তারপরে বেড়া, এই জাতীয়। তারপরে আপনার মহিষ অনেকে কুরবানি দেয়, মহিষ গরুর মধ্যে পড়বে আর কি। তারপরে দুম্বা, এইগুলো আপনার ছাগলের মধ্যে পড়বে। যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখে, বিশেষ করে এই খুঁতগুলো যেন না থাকে, কোরবানির পশু আমরা দেখে শুনে কিনবো। মোটা তাজা হৃষ্টপুষ্ট যেন হয়, এগুলো আমরা দেখে শুনে কোরবানি করব। ভাইরা আমার, কোরবানি আমরা কিভাবে করব বা কয়জনে কিভাবে করব, স্পষ্ট হাদিস অনেক রয়েছে। শরিকানার যে হাদিসগুলো আপনারা সকলেই জানেন, স্মরণ করে দিচ্ছি। ভাগে যে হাদিসগুলো, এই হাদিসগুলো সাধারণত সফরের সাথে খাস। দেখা যায় যে সাহাবীরা
সফরে ছিলেন, এই সাহাবীরা কখনো তারা বাড়িতে থাকা অবস্থায় একসাথে কুরবানি করেন নাই। যাই হোক ভাইয়েরা আমার, তো একা একা কুরবানি করা, পরিবারের পক্ষ থেকে কুরবানি করা, একটা কুরবানি করা প্রত্যেক বছর, এটা আল্লাহর নবীর নির্দেশ। আল্লাহর নবী বিদায় হজ্জে বলেছিলেন, বিদায় হজ্জে আল্লাহর নবী অনেক বিষয় উপস্থাপনা করেছেন। তার মধ্যে একটি বিষয় আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম উযহিয়া। বিশ্বনবী বললেন, হে জনসমুদ্র, হে মানুষ সকল, শুনে রাখো, নিশ্চয় প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। এছাড়া আল্লাহর নবী প্রত্যেক বছর কুরবানি করেছেন এবং মদিনায় 10 বছর তিনি কুরবানি করেছেন। এই জন্য ভাইরা আমার, আপনি একাধিক কুরবানি করতে পারেন। যদি আপনার টাকা বেশি থাকে তাহলে উট কুরবানি করতে পারেন, তার চেয়ে একটু কম থাকলো একটা ষাঁড় কুরবানি দিলেন, তার চেয়ে একটু কম থাকলো গাভী কুরবানি দিলেন, তার চেয়ে একটু কম থাকলো খাসি দিলেন, তার চেয়ে একটু কম থাকলো আপনি ছাগল দিলেন। আপনি একাধিক কুরবানি করতে পারেন। আপনার ঢাকা, ময়মনসিংহ বা বিভিন্ন জায়গায় বাসায় আছে, বাসায় একটা দিলেন, এখানে একটা দিলেন। কুরবানি আপনার করতে হবে, এবং রক্ত প্রবাহিত, এটাই হলো কাল কিয়ামতের দিন সবচেয়ে ওই দিনের জন্য সবচেয়ে বড় আমল। এই জন্য একাধিক কুরবানি করলে কোনো সমস্যা নাই। আপনি যদি 10টা 5টা করেন তাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য ভাইরা আমার, কুরবানি একমাত্র কাকে রাজি খুশি করার জন্য করতে হবে বলেন তো? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আপনি যতই কুরবানি, আমার কুরবানির পশুটা মোটা তাজা হোক না কেন, কুরবানির মাংস কিন্তু আল্লাহর কাছে পচবে না, রক্ত পচবে না, কিছুই পচবে না, পচবে তাকওয়া। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন যে কখনোই তোমাদের কুরবানির মাংস, হাড় হাড্ডি, রক্ত, এইগুলো আল্লাহ আমি দেখবো না, দেখবো আমি তোমার অন্তর। ওই যে আগেই বলেছি যে তোমার নিয়ত কি, নিয়ত যদি ঠিক থাকে তাহলে আমার কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, কুরবানি কবুল হয়ে যাবে। আর যদি নিয়ত ঠিক না থাকে তাহলে কুরবানি মাটিতে থাকবে, খালি গোশত খাওয়া হবে, যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্যে পালন করা হবে। ভাইরা আমার, আসুন আমরা যে যাই কুরবানি দিই না কেন, আমাদের নিয়ত যেন একমাত্র খালেস নিয়তে হয়। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। কুরবানির গুরুত্ব আছে না নাই বলেন? আছে। এই জন্য বিশ্বনবী বলছেন, মান কানা লাহু সাআতাও ওয়ালা মিউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না যায়। যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না যায়। বুঝতে পারছেন? এখানে আমাদের অনেক অজুহাত বাইরে পড়ে, বলে হুজুর আমার তো ঋণ হয়ে গেছে, আমার তো এইটা সেইটা। ভাই, আপনি ঋণ কখন? আপনি সারা বছর একদম নুন আনতে পান্তা পুরাই, সারা বছর আপনি নুন আনতে পান্তা পুরাই, এক বেলার খাবার জোগাড় করতে পারেন না, আরেক বেলার জন্য কষ্ট হয়ে যায়, তখন আপনি ঋণ করতেছেন, সারা বছরই আপনার কষ্ট যাইতেছে। এইটা হলো ঋণ। আপনি ঘর বাড়ি করলেন, দালাল করলেন, এক কাটা জমিন রাখলেন, এতে আপনার টাকা শেষ হয়ে গেছে, এখন কইতেছেন ঋণ। এটা ঋণ নয়। কথা বুঝতে পারছেন? এটা ঋণ নয়। কথা ক্লিয়ার আপনাদের? এই জন্য ভাইরা আমার, আমরা কোনো বাহানা খুঁজবো না, যথাসাধ্য সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ নবী বলছেন, মান কানা লাহু সাআতাও ওয়ালা মিউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি দেওয়ার সমর্থন আছে, অজুহাত দেখাইলো, কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের মাঠে না যায়। এই জন্য এটাতে কুরবানি উৎসাহ করা বুঝাইছে আল্লাহ, যেন আমরা যেন সকলে কুরবানি করতে পারি। সকলে বলুন আমিন। আরেকটি সংক্ষিপ্ত বিষয়, সেটা হলো আরাফার রোজা। মক্কায় যেদিন আরাফা হবে সেই দিন আমরা একটা রোজা রাখবো, এটা আল্লাহ নবীর আদেশ। যদি রাখি তাহলে পিছনের 1 বছরের, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই আরাফার দিনটা ধার্য করা হয়েছে চাঁদ অনুযায়ী মঙ্গলবারে। সোমবারে রাত্রে খেয়ে আপনি মঙ্গলবারে আরাফার নিয়তে রোজা রাখবেন, ইনশাআল্লাহ এই নেকি আল্লাহ
আমাকে আপনাকে দিবেন, আমরা রাখার চেষ্টা করব, মা বোনেরা রাখার চেষ্টা করবেন। এছাড়াও অনেকেই দেখা যায় 2.5 দিন রোজা রাখে, হ্যাঁ, ঈদের আগে 2 দিন আর ঈদের দিন ওই কুরবানি পর্যন্ত, তাও রাখতে পারবেন। এছাড়া চাঁদুরা থেকে 10 দিনই রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের নিয়ত যেন কুরবানির একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই মন মানসিকতা জাগিয়ে দিও। সকলে বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم بريء رؤوف.